পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনলেন। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী আওয়াজ শুইনা সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন ল্যান্ড করো। জমিনের মধ্যে ল্যান্ড করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা প্রজাদেরকে শুনাইতেছেন। আজানের সময়, নামাজের সময় নামাজ আদায় করবেন। নামাজের জন্য পানি প্রয়োজন, ওযু করবেন। পানি কোথায় পাবে? অচেনা পথ। সুলাইমান নবীর সিংহাসনের এক পাশে হুদহুদ নামের পাখি, ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী। ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি। নবী সুলাইমান বলতেন, জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন, দেখে হুদহুদ নাই। পাখিদের আবার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। পাখিদের প্রধান উপদেষ্টা ঈগল পাখি। কি পাখি? ঈগল। পয়গম্বর সুলাইমান বলে, মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদ দেখি না কেন? ঈগল রে বলল, উপদেষ্টা সাহেব, তাড়াতাড়ি আপনার অধীনস্থ পাখি হুদহুদের খবর নেন, কোথায় গেল? পানি লাগবে, ওযু বানাবো, নামাজ পড়ব। সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার গল্প করে, এই ফাঁকে হুদহুদ করে গেছে। দেখি উপরের কি হালাত। উপরে গিয়া তাকায় দেখি আর এক জাতি ভাই হুদহুদ একটু দূরে দেখা যায়। দৌড়ায় গিয়া কয়, এই তুই কে? তুই কে? আমি কে মানি? আমি সুলাইমান নবীর অনুগত। সুলাইমান কে? সর্বনাশ, সুলাইমান কে মানে? গোটা দুনিয়া পরিচালনা করে। একদিকে নবী, অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পয়গম্বর সুলাইমান। বা সুলাইমা দাতে মুলকো সরোয়ারি শতমতি খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমানের অনুগত বলে, সুলাইমানের নামই শুনলাম মাত্র। তুই কোন জগতে থাকো? আমি আর এক জগতে। বলে কোন জগৎ? বলে ওই জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম। কে চালায়? ম্যাডাম। নাম কি? বিলকিস রমণী। সর্বনাশ, গোটা দুনিয়া চালায় সুলাইমান, এখানে আবার ম্যাডাম আসলো কোথা থেকে? চল দেখে আসি। দৌড়ায় গিয়া দেখে বিশাল সুলাইমান নবীর মতো বড় সিংহাসন, মুলকে সাবা, বিলকিস রমণী সিংহাসনে বসা। এদিকে সুলাইমান নবী না পাইয়া তো রাগ হয়ে গেলেন। ঈগল পাখিরে ধরতে পাঠাইছে, তাড়াতাড়ি ধইরা নিয়ে আস, ওযু করব, নামাজ পড়ব। যখন হুদহুদ ওখান থেকে খবর নিয়া চিন্তা করছে, দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দিব যে খবর সম্পর্কে নবী জানেন না, বড় আশ্চর্য হয়ে যাবেন। ঈগল পাখি দেখে দিয়ে কানে ধরে টান দিছে, তুই আমার কানে ধরে টানো কেন? সুলাইমান নবী তোরে দশা ঠান্ডা করবো। তো করবে, হে করবো, তুই কানে টানো কেন? খয় ফাঁকে দিয়ে একটু মজা লইতেছি। দেখেন না, আসামিরে পুলিশে থানায় নিছে, কোর্টে উঠাবে, বিচারক বিচার করবে, পুলিশ থানায় নিয়ে মারে কেন? এই ফাঁকে দিয়ে একটু মজা লই হাদিয়ার জন্য। সোহবতে সাফ লে তোরা সালে কুনাদ, সোহবতে তানে তোরা তালে গুনাহ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে আমার ভালো সন্তান খারাপ হয় কেন? বলে খারাপ পরিবেশে যাওয়ার কারণে। আপনারা বাসে চলেন, দেখেন বাসে, অনেক বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপরও কেউ করেনি।
হেল্পারও করে, ড্রাইভারও করে, কন্ট্রাক্টরও করে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিড়ি টানি, তোর বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কি আছে নাকি? কেউ করে? বরং কোন বিড়ি ঘরেরাও যদি যায় মসজিদের, দেখলেই বিড়িটা ভালায় দিয়া পায়ের তলে নেয়, মুখটারে ভালো করে মুছে, পারে না আবার আতর লাগায়, ঠিক নেই? পকেটে হাত দিয়া টুপি দালাস করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। বাসে লেখা আছে নিষেধ, এরপরও কেন করে? বলে পরিবেশের বড় অভাব। পরিবেশের বড় অভাব। বাসের পরিবেশটাই নোংরা, এ কারণে ওখানে লেডিস জন্ডি সব মানে গান চলে, কত আজে বাজে পরিবেশ। আর মসজিদের পরিবেশটা এতই সুন্দর যে এখানে আসা মাত্র মোবাইলটার রিংটোন বন্ধ করে দেয়। কারো রিংটোন বেজে উঠলে তার দিকে বাঁকা নজরে তাকায়। ভাইয়েরা আমার, তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যদি ভালো হতে চাও, ভালোদের সাথে চলো। দুনিয়ার লাইনে ভালো রাজমিস্ত্রি যে হতে চায়, সে একজন ভালো অভিজ্ঞ রাজমিস্ত্রির সংস্পর্শে থাকতে হয়। লেখাপড়া করে যারা ভালো ডাক্তার হতে চায়, শুধু লেখাপড়ার সার্টিফিকেট নিয়ে তারা কামিয়াব হয় না। একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়, তার কাছে বারবার ট্রেনিং দেয়, প্র্যাকটিক্যাল, এরপরে বড় ডাক্তার হয়। দুনিয়ার লাইনে ভালোর সাথে না গেলে ভালো হওয়া যায় না। ঠিক আখিরাতের লাইনেও যদি তুমি আদর্শ মানুষ হতে চাও, এই জমিনে একমাত্র আদর্শের সৈনিক হলো উলামায়ে কেরাম। আদর্শ হলো রসুলের আদর্শ, রসুলের আদর্শ লালন করেন উলামায়ে কেরাম। অতএব এই সুন্দর আদর্শের সাথে তোমরাও চলো। আলেমদের সম্পর্ক নিয়ে যখন চলবা, তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। ওরে ভাই, আপনারা যারা খানা খান, আমরাও তো খানা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই। আখিরাতের লাইনে নবীর আদর্শ মানতে গিয়া টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, এরপর বাবা আপনার চোখের সামনে তাকায় দেখেন নবীর আদর্শ মানার কারণে আমাদের সম্মান কিছুটা কমে গেছে। হ্যাঁ, মহামারী করোনার দিয়ে তাকায় দেখেন স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি, দোকানপাট সব বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও সে করোনার সময় বন্ধ ছিল না। কি ভুলে গেছেন? করোনার সময় মাস্ক লাগায় আছে সন্তানেরা, বাবার করোনা কাছে যায় না, ভয় মরে যাবে। এমনকি বাবায় মরে গেল, লাশের কাছেও যায় নাই। বাবার জানাজা হইল কিনা সেই খবরটাও সন্তানেরা নেয় নাই। সেই সময় আমার দেশের টুপিওয়ালারা, ওলামায়ে কেরামরা আর কিঞ্চিত পুলিশ ভাইরা ওই করোনার লাশগুলো কাঁধে নিয়েছিলেন, কাফন দাফন জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আপনাদের চোখের সামনে এত বিপদ, এত বিপদ, এত বিপদ। ব্যবসা কয়, ব্যবসায়ী কান্দে, বিপদ। চাকরিজীবীও কান্না করে, মনের মতো চলতে পারি না, ঘরের মধ্যে কান্নার আওয়াজ। কিন্তু খুঁজা দেখেন আমরা টুপিওয়ালারা আগেও যেমন এখনো তেমন। যদিও আপনাদের মতো টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, আর ওই 10 তলা বাড়ি আমার লাগবে না, যেই বাড়িটা থুইয়া আবার ভয়ে জঙ্গলে দৌড়াইতে, ওই বাড়ির কোনো দাম আছে? কোনো দাম নেই। ওই টাকা ব্যাংকে রেখে লাভ নাই, যেই টাকা উঠানোর কোনো চেক বই পাবো না, ওই টাকার কোনো মূল্য নাই। কারণ এই টাকা সব কালো টাকা, রাতারাতি টেবিলের তলে বাইছে, মুক্তার দানা, ঠিক নেই? এরে আল্লাহর বান্দারা, আপনাদের চোখের সামনে যা নগদ দেখাইতেছি এটা দেখেন। আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলার কারণে আমরা কি একবেলা কম খাই? বরং আপনাদের থেকে একবেলা বেশি খাই। ছাত্র জীবনে খাইছি 4 বার। ভাত দিত সকাল 10টায় আর আসরের নামাজের পরে। খেয়াল করেন, কিন্তু যখন লেখাপড়া করছি, বাড়ি মাপা ভাত, এই হাফ বাটি অল্প, ওইটার 4 ভাগ করতাম। আসরের সময় পাইয়া একটু খাইতাম,
না হয় রাত্রে এসার পরে খাইতাম আর কিছু অর্ধেক রাখতাম। মায় বাড়ির থেকে ওই মরিচ পুইরা গুঁড়া পুইরা একটা ডিব্বায় বইরা দিত, ওই দিয়া ফজরের পরে কোরআন তেলাওয়াতটা শেষ কইরা এরপরে ওই পান্তা ভাত আর ওই মরিচ পোড়া দিয়ে খাইতাম, এই 2 বার। আর যদি 10টায় আবার ভাত দেয়, ক্লাস শুরু হইতো 10টায়, এর আগে আগে ভাত, মা বাবা ওই অর্ধেক খাইয়া ক্লাসে যাইতাম, আর অর্ধেক তো থাকতো, বাকি অর্ধেক জোহরের আজান দিলে নামাজ পড়ে আবার খাইতাম। কয়বার? 4 বার। 4 বার খাইছি। আর এখন তো কতবার কোনো হিসাবই নেই। যদিও আপনার মতো সেই রিডা মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছের মাথা পাইনি, কিন্তু আমার ডাউলের মধ্যে অনেক বরকত। এই মাদ্রাসায় যারা যায় তো 12 মাস ওখানে খায়, 30 জন 40 জন প্রতিদিন আমার ওখানে গেলে দেখবেন সবাই কয়, হুজুর জীবনে এরকম মজার খানা খাইনি। খাইছে ডাউল আর ফার্মের মুরগি, এত মজা। তা আমরা না খায় মরি নেই, এবং পিওর খাই, কোনো ভেজাল নেই। আপনাদের চোখের সামনে যেগুলো তা বলতেছি। আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, স্বাধীনভাবে চলেন। আমরা কি 4 দেয়ালে আটকে আছি? না, আমরাও আপনাদের মতো চলতেছি। তাহলে আপনি চোখে দেখতেছেন রসুলের আদর্শ মানার কারণে আমার সম্মান কমে নাই, না খাইয়াও মরি না। তাহলে আপনারা কেন এই লাইনে আসেন না? হ্যাঁ, আসার জন্য আপনার পরিবেশ লাগবে। আপনার পরিবেশটা বড় দূষণীয়, ওখান থেকে দ্রুত বেঁচে আসতে হবে। বেঁচে আসার একটাই পথ, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে জমা করেন। কারণ ভালোর সাথে সম্পর্ক থাকলে আপনার ফলাফল ভালো। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। কয়টা? যা কুকুর জান্নাতে গেল কি না গেল কি, কিন্তু আল্লাহ রসুল বলেন হ্যাঁ যাবে। কোন কুকুর? বলে কোরআনে ঘটনা আছে, কিতমির 7টা যুবক ঈমান বাঁচার তাগিদের জন্য দেশ থেকে হিজরত করতেছে, একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল। কুকুর তাদের সাথে ছিল, কুকুর তাদেরকে পাহারা দিছে। এরা ছিল 7 জন আল্লাহওয়ালা। সূরা কাহাফের মধ্যে তাদের ঘটনা আছে। আল্লাহর রাসূল বলেন, ওই 7 জন আল্লাহর ওলির সাথে কুকুরের সম্পর্কের কারণে কিয়ামতের দিন কুকুরও আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা গাভী জান্নাতে যাবে। কি গাভী? ওই গাভীর নামে আল্লাহ সূরার নাম দিলেন, নাম কি? সূরা বাকারা। কেন গাভী জান্নাতে যাবে? গাভীর কোনো কাম জান্নাতে নাই, যাবে কেন? বলে আল্লাহ বুঝাইতে চান, ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো। একটা গাভী মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দার একটা পিপীলিকা সুলাইমান নবীর সাথে সম্পর্কের কারণে সোহবতে জান্নাতে যাবে। কুকুর কেন জান্নাতে যাবে? বলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, একটু সম্পর্ক আছে এই কারণে। সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কিত উটনি জান্নাতে যাবে। একটা উটনি যদি জান্নাতে যায় নবীর সোহবতের কারণে, একটা কুকুর যদি জান্নাতে যায় ওলির সোহবতের কারণে, একটা গাভী যদি জান্নাতে যায়, গাধা যদি জান্নাতে যায় ওজায়ের নবীর সম্পর্কের কারণে। ও মানুষ, তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো, ভালোর সাথে সম্পর্ক রাখো, তুমি কেন জান্নাতে যাইবা না? আল্লাহ কয় না, তুমিও জান্নাতে যাইবা। অতএব এখনো সময় আছে, সৎ সঙ্গ লাগাও, নিজেও সুন্দর চরিত্রবান হও। তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে। আমার ছোট ভাইও আদর্শওয়ালা হবে, আমার বোন আদর্শওয়ালা হবে, আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে। অতএব আল্লাহ ওয়ালা যারা উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ,
এদের সংস্রবে যাই, আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের জীবনকে রসুলের আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন।